হ্যাঁ হ্যাঁ, আমরাই তো চলে আসছি, আর বেশিক্ষণ দেরি হবে না। আরে এই মেয়ে আমার উনানে যাচ্ছে কেন? দেখো না, আরে বাবা, মেয়েটা উনানে চলে গেছে। উনানে চলে গেছে মানে? হ্যাঁ, জানি না কে ছিল, দেখো না একটু, কে নিয়ে গেল? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। আরে বোন, তুমি কাকে বিয়ে করতে যাচ্ছো? ওর তো বউ আছে একটা, আর ও ভালো ছেলে না। কি? আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে? আপনি কাকে কি বলছেন? আমি আপনার কথা কেন বিশ্বাস করব? আরে বোন, ওই ছেলেটা আসলেই খারাপ। ও বিবাহিত ছেলে, আর তুমি ওর সাথে বিয়ে হতে যাচ্ছ মানে? এই দেখুন, আপনি ফালতু বকবক করেন না, আমার মাথাটা নষ্ট করবেন না। আপনি কি বলতে যাচ্ছেন? হ্যাঁ, কেন আজে বাজে কথা বলছেন বলেন তো? আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে যাচ্ছি কাজী অফিসে, আর আপনি এসে এখানে আমাকে বাধা দিচ্ছেন, মানেটা কি? হ্যাঁ বোন, তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? তাহলে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই দেখো আমার বোনের সাথে ছবি উঠছে, এই দেখো বাসর ঘরের ছবি, দেখো একসাথে ঘোরাফেরা করছে। আমার বোনে অনেক অত্যাচার করে আমার বোনকে মানে জ্বালা যন্ত্রণা করে তাড়িয়ে দিছে। তাড়িয়ে দেওয়ার পরে তোমার সাথে আবার বিয়ে করার চিন্তা ভাবনা নিচ্ছে। আসলে বোন, তুমি সুখী হতে পারবে না। সত্যি ভাই, আজকে আপনি আমার জীবনটা নিজের হাতে বাঁচালেন। আমি তোকে বিশ্বাস করে ভালোবেসে ওর হাত ধরে বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করতে যাচ্ছিলাম, আপনি আমাকে এত বড় একটা সর্বনাশের হাত থেকে বাঁচালেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ভাই। হ্যাঁ বোন, ওকে হাতে নাতে ধরে একটা উচিত শিক্ষা দিতে হবে। তুমি চলো, আমার সাথে চলো। আচ্ছা। আরে শোন না, আমি ওই মেয়েটাকে নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে ওর গলায় একদম স্বর্ণের হার আছে, হাতে চেন আছে, আরে হাতে সব, গলায় সব কিছু আছে। ওগুলো নিয়ে তারপরে ওকে একদম ধর্ষণ করে ইচ্ছে মতো তারপরে মেরে ফেলে দেবো, আর না যেখানে যাই যাবে, বুঝছিস তো? তোরা একটু জায়গার মতো থাকিস, বুঝছো বন্ধু? এই তো চলে আসছি, ঠিক আছে, ফোনটা রাখ, হ্যাঁ, বাই। আরে ভাই আপনি, এই প্রিয়া, তুমি? আরে তোমাকে আমি বাগানে কত খুঁজছি জানো, কোথায় গিয়েছিলে? তোমাকে খুঁজেই পাচ্ছি না। পরে আমি আবার এদিকে এসে বন্ধু বান্ধবকে সব ফোন লাগাচ্ছি যে তোরা কোথায়, তাড়াতাড়ি আয়, আমার হবু বউকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আরে তুমি অনেক নাটক জানো, তাই না? ও, ইনার সাথে আসছো? ইনি হচ্ছে আমাদের ভাই। ভাই, পাড়া প্রতিবেশী ভাই না? তুমি আমার বোনকে বিয়ে করে অনেক অত্যাচার করেছো, মারধর করেছো, আবার একটা নিষ্পাপ মেয়েকে বিয়ে করার চিন্তা ভাবনা নিচ্ছ, তাই না? তুমি আমার হাত থেকে বাঁচবে না, বুঝতে পারছো? আরে ভাই আপনি থামেন না, আসলে কি বলতেছেন? চুপ করো তুমি। ছি, আমি উনার মুখে সবকিছু শুনছি, আর উনি আমাকে প্রমাণও দেখাইছে যে তুমি কতটা খারাপ, কত মেয়ে জীবন নষ্ট করছে এইভাবে। হ্যাঁ, এই কি সব তথ্য ফাঁস হয়ে গেছে তোমার বিরুদ্ধে, বুঝতে পারছো? আমি সবকিছু জানতে পারছি। আমি যে কত বড় একটা ভুল করছি তোমাকে বিশ্বাস করে, সেটা এখন বুঝতে পারতেছি। আসলে না, কারো সম্পর্কে না জেনে না বুঝে না কাউকে ভালোবাসা উচিত না, কাউকে বিশ্বাস করা উচিত না। এই পৃথিবীতে না বাপ মায়ের যে আপনার কেউ হয় না, সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল। তুমি আমাকে মিথ্যে ভালোবাসার আশ্বাস দিয়ে বিশ্বাস করিয়ে বাইরে বের করছো শুধুমাত্র আমাদের সোনা দানা টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য, আর তারপর তুমি আমাকে পাচার করে দিতে, তাই না? ছি ছি, এত অপকর্ম করতেছো, আবার বড় বড় কথা বলতেছো। আর আজকে যদি এই ভাইটা আমার জীবনটা না বাঁচাতো, আমি কোথায় যে ভেসে যেতাম সেটা তো আমি বুঝতেই পারতেছি না। আসলে মানুষকে না বিশ্বাস করতে নেই। আমি তোমাকে বিশ্বাস করে অনেক বড় ভুল করছি, আর সে ভুলের প্রায়শ্চিত্ত এখন আমি করব। আমি তোমাকে নিজের হাতে পুলিশে ধরিয়ে দেবো, আর আমি নিজের সাক্ষী দেবো যে তুমি কি কি করছো, আর এই ভাইটার সাথে সাক্ষী দিবে। আজকে দেখো তোমার কি অবস্থা করি। দেখো প্রিয়া, এখানে কোনো একটা কিছু ভুল হচ্ছে। এই লোকটা তোমাকে কি বলছে না বলছে সেটা শুনে তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছো। কোনো ভুল বুঝতেছি না, উনি আমাকে প্রমাণ দেখাইছে, এই জন্য আমি বিশ্বাস করতেছি, তাছাড়া তো বিশ্বাস করতাম না। আজকে তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। ভাই, ওকে ধরুন, ধরে এখনই আমার কাছে থানায় পুলিশের কাছে নিয়ে যাবো। ওকে ধরুন, ওকে নিয়ে চলুন। দেখুন ভাই, আপনি কাজটা ঠিক করলেন না। কি ঠিক করেন? ঠিক ভুল সেটা পুলিশ বিচার করবে। চল, নিয়ে আসেন।